নীল শাড়ি নীল টিপে তুমি যেন চাঁদের পরে। ওভাবে বলো না তুমি, শুনে আমি বাজে মরে। শবনম বুবলী, যাকে আমরা এতদিন শুধু রূপালী পর্দার নায়িকা হিসেবেই চিনেছি, যার অভিনয় আর গ্ল্যামারে মুগ্ধ হয়েছে দর্শক, কিন্তু এবারে রমজান যেন বুবলীকে চিনিয়েছে এক নতুন রূপে। অভিনয় শিল্পী থেকে তিনি এবার নিজেকে পরিচয় করিয়েছেন কণ্ঠশিল্পী হিসেবে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরানের সাথে তার গাওয়া নতুন গানটি এরই মধ্যে নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ভক্তরা যখন তার গায়কিতে মুগ্ধ, তখন আড়ালে ছিল গানটি তৈরির নৈপথ্যের কিছু গল্প, যা এবার প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী ইমরান নিজেই। গানটি প্রকাশের আগে ঠিক কি প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেই রহস্যের জট খুললেন স্বয়ং ইমরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শেয়ার করেছেন বুবলির সাথে গান রিহার্সেলের চমৎকার একটি মুহূর্ত, যেখানে বুবলিকে দেখা গেছে দারুণ প্রাণবন্ত এবং আনন্দিত। এই গানটি শুধু একটি পরিবেশনা নয়, বরং এটি প্রমাণ করে যে বুবলির মাঝে লুকিয়ে আছে বহুমাত্রিক প্রতিভা। তিনি কেবল অভিনয় নয়, বরং সুরের জগতেও নিজের প্রতিভা দেখাতে সক্ষম। নিজের কণ্ঠে গান প্রকাশের মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি একজন বহুমাত্রিক শিল্পী। মন্ত্রটা দেখি আমরা, হ্যাঁ? নীল শাড়ি নীল টিপে। পর্দার বাইরেও যে একজন সহশিল্পীর সাথে বুবলির কতটা চমৎকার সম্পর্ক, তা ফুটে উঠেছে রিহার্সেলের এই চিত্রগুলিতে। ইমরানের সাথে তার এই সহজ ও বন্ধুত্বপূর্ণ রসায়নী গানটিকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছে। অভিনয় থেকে গান, সবখানেই বুবলির এই সফল পদচারণা সত্যি মুগ্ধ করার মতো। বুবলির কণ্ঠে গাওয়া এই গানটি আপনাকেও কি মুগ্ধ করেছে? জানিয়ে দিন কমেন্ট বক্সে।